হাই, হ্যালো, কি দিয়ে শুরু করব একদমই বুঝতে পারছি না। আসলে দৈনন্দিন চেনা ছন্দের বাইরে গিয়ে নতুন কিছু বলতে বা করতে আমার ভীষণ রকম অস্বস্তি হয়। প্রতিদিন সংসারে কাজ করতে করতে আমাদের বিদেশে আসার গল্প, সংসার জীবনের গল্প, বিদেশে এসে নানা রকম অভিজ্ঞতার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজ কিছু মনের কথা আর আমাদের চারজনের একান্তে কাটানো সুন্দর মুহূর্তের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ আমরা চারজনে বেরোচ্ছি আমাদের নিজেদের মতো করে একটু সময় কাটাবো বলে। আমরা মেয়েরা সংসার করতে ভীষণ ভালোবাসি, তবে সংসারের কাজকর্ম করতে করতে মাঝে মধ্যে ভীষণ একঘেয়ে লাগে, ভীষণ অস্বস্তি হয়। তখন মুখে হয়তো বলেই ফেলি যে ধুর বাবা, একঘেয়ে এই জীবন আর ভালো লাগছে না, তার থেকে একটু ঘুরে আসি কোথাও থেকে। তবে জানেন তো, এটা শুধুমাত্র মুখে বলা কথা। বেশ কিছুদিন কোথাও থাকার পরে আমরা যখন বাড়িতে ফিরি তখন মনে হয় এই সংসারটাই সব থেকে প্রিয় জায়গা, সব থেকে শান্তির জায়গা। আমার কাছে সংসার মানে শুধু সুন্দরভাবে গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা, আসবাবপত্র, এই সমস্ত কিছু নয়। আমার তো মনে হয় একটা সুন্দর শান্তির সংসার হয় সাজানো গোছানোর পাশাপাশি সুন্দর কিছু অভ্যাস আর সুন্দরভাবে আঁকলে রাখা ভালোবাসার কারণে, যা কোনো রকম কোলাহল ছাড়াই একটা সুন্দর পরিবেশ তৈরি করে, যেখানে দুদণ্ড বসেও আপনার মনের শান্তি, যেখানে দিন শেষে চেয়ে দেখলে মনে হয় হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম এতদিন, এভাবেই আমি খুব ভালো আছি। টাকা পয়সা, ভালোবাসা, বাইরের লোক কে কি বলল, এই সব কানে নিয়ে যদি চলেন তাহলে দেখবেন দিনের শেষে এগুলো ভাবতে ভাবতেই আপনার রাতটাও ফুরিয়ে গেছে। কখন সকাল হলো, কখন রাত্রি হলো, সেসব আপনি টেরও পাবেন না। একটা সংসার, সেটা তো শুধু আমাকে নিয়ে নয়, আমার সাথে সাথে আমার পরিবারের মানুষগুলোকে নিয়ে। তাই আমার ভালো থাকার সাথে সাথেই তাদের ভালো থাকা নির্ভর করে। তাই মনে হয় এই যে আমরা সবাই মিলে যদি ভালো থাকি, হাসি খুশি থাকি, তবেই একটা সংসার সুন্দর হয়ে ওঠে। আর সংসারের যে একঘেয়েমি, সেটা কাটিয়ে ওঠার একমাত্র উপায় মনে হয় আমাদের প্রিয় মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটানো। প্রিয় মানুষদের সঙ্গে একটু সময় কাটাতে পারলে আপনার মনে জমে থাকা অভিমানের কথা যেরকম আপনি তাকে বলতে পারবেন, সেরকম তার মনে থাকা আপনাকে নিয়ে যে অভিমান আছে সেটাও সে আপনাকে বলতে পারবেন। একে অপরের সঙ্গে কথা বলে কোনো কিছু সলিউশন যেরকম পাবেন, সেরকম দেখবেন মানসিক তৃপ্তি সেটাও আপনি পাচ্ছেন। রাতে যখন ঘুমোতে যাবেন, কী যে ভালো লাগা একটা কাজ করবে, সেটা আপনি শুধুমাত্র নিজেই বুঝতে পারবেন। তাছাড়া এই যে আমাদের ছেলে মেয়ে, বাড়িতে থাকা মা বাবা, শ্বশুর শাশুড়ি, সবাই কিন্তু সবাই চায় আমাদেরকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে। এরকম কেউই নেই যে একা একা ভালো থাকতে চায়। বিশেষ করে আমাদের বাঙালি পরিবার বা ইন্ডিয়ান কালচারে সবাই কিন্তু আমরা সবাইকে নিয়ে চলতেই বেশি ভালোবাসি। আজকে অনেক কথাই আপনাদের বলছি। আসলে কি বলুন তো, এই কদিন এত ব্যস্ততার মধ্য দিয়ে গেছে, সবসময় মনে হয়েছে যেন ঘুম থেকে উঠছি, বাচ্চা সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি, যেটুকু না করলে হয় সেটুকুই করছি। ইভানের বাবা মনে হয় আমার মনের কথাগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারে। তাই ও আজকে আমাকে বলেছিল, চলো আজকে আর তোমাকে রান্নাবান্না করতে হবে না, আমরা সবাই মিলে ঘুরতে যাব। খুব মজা করব, বাইরেই খাওয়া দাওয়া করব, তুমি আমি একটু বসে কথা বলবো। কতদিন তো এরকম গেছে যখন ইভান ছিল না, ঋথই ছিল না, আমরা দুজনে একা একা ঘুরতে যেতাম, ভালো ভালো কথা বলতাম। কিন্তু ছেলেমেয়ে হওয়ার পরে দেখবেন জীবনটাই যেন কীরকম অন্যরকম হয়ে যায়। কার পড়াশোনা, কার জন্য কী আনতে হবে, দুধ ফুরিয়ে গেছে, সংসারের আলু পটল, এই সমস্ত লিস্ট করতে করতে হোয়াটসঅ্যাপে বেশিরভাগ সময় আর আই লাভ ইউ লেখা হয় না, তার বদলে আলু, পটল, চিনি, আটা, ময়দা কতটা কি আনতে হবে সেগুলোই ভিড় করে থাকে। নিজেদের মনের কথা সে যে কবে লাস্ট বলেছি সেটা তো মনেই নেই। আর জানেন তো, এমনিতে আমি ভীষণ চুপচাপ প্রকৃতির একজন মানুষ, বলতে পারেন ঘরকুনো। সংসারই খুব ভালোবাসি। সংসারের কাজকর্ম করা, গুছিয়ে রাখা, এগুলো নিয়েই আমার সারাটা দিন কেটে যায়। আর এগুলো করতে করতে কখন যে মনের কোনায় ক্লান্তি জমে সেটা আমি নিজেও বুঝতে পারি না। তবে ইভানের পাপা, সে কি করে জানি না আমার মনটা পড়ে নেয়, আর আমার অজান্তেই আমার মন ভালো করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়।
এই যে আমরা ঘুরতে যাই সমস্ত প্ল্যান ওই করে। প্লেনের টিকিট কাটা, ট্রেনের টিকিট কাটা, হোটেল বুকিং করা কিংবা আশেপাশের জায়গা যেখানেই ঘুরতে যাব সমস্ত কিছু প্ল্যান ওই করে। আর আমার কাজ কি জানেন? আমার ভালোবাসা মানে হলো যত্ন করা। যত্ন করে আগলে রাখা। ঘুরতে যাওয়ার জন্য সুন্দরভাবে ব্যাগ গোছানো, কে কবে কি পড়বে, কার কি লাগবে সবকিছু মনে করে নেওয়া। আমার হাসব্যান্ড যা যা খেতে পছন্দ করে সেই ধরনের রান্না করা, কষা মাংসর একটা পিস ওর জন্য তুলে রাখা, এগুলোই আমার কাছে ভালোবাসা। আমরা দুজনে দুই মেরুর একজন মানুষ। আমি যেরকম খুব শান্ত, খুব বেশি কথা বলতে পছন্দ করি না, সেরকমই ইভানের পাপা কথা বলতে খুব ভালোবাসে, খুব চঞ্চল। এক দেখাতেই সবাইকে বন্ধু করে ফেলতে পারে। আমি আবার এক দেখাতে কারোর সঙ্গেই কথা বলতে পারি না। কিছুক্ষণ তাকে দেখি সে কীরকম, আমাকে সঙ্গে আদৌ কথা বলবে কি না, বা আমার কথা বলা তার সঙ্গে উচিত হবে কি না, এইসব ভাবতে ভাবতেই বেশ কিছুটা সময় পার করে দিই। যাই হোক চলুন, এই যে আজ আমরা ঘুরতে এসেছি আমাদের এখানের একটা পার্কে। ভারী সুন্দর পার্কটা। সুন্দর বলতে আয়তনে বেশ অনেকটা। আর এখানে বেশ বড় বড় পাইন গাছ রয়েছে। আজ এই পাইন গাছের তলায় আমরা পিকনিক করব। Where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they flow down. Their songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. আজকে আমরা আমাদের নিজেদের মতো করে বেশ কিছুটা সময় কাটিয়েছি। আসার সময় একটা রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য খাবার এনেছিলাম। ইভানের জন্য বেশ কিছু বিস্কিট, কেক এগুলোও এনেছিলাম। তবে ও যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, এখন আর বাইরের খাবার খেতে ওর খুব একটা অসুবিধা হয় না। বেশ অনেক দিন পরে আমরা এরকম একটা পিকনিক করলাম। সত্যি বলতে কত কথা বলার থাকে, কিংবা যেগুলো এরকম হয়ে ওঠে দিনের সঙ্গে সঙ্গে সেই কথাগুলো আর বলাও হয়ে ওঠে না। তবে প্রিয় মানুষদের সঙ্গে কাটানো এই যে সুন্দর একটা সময়, সেটা দেখবেন এই দিনটার কথা আপনার প্রত্যেকটা সময়ই মনে থাকবে। সাধারণ দিনগুলোতে কি হয়, কি করলাম সেগুলো মনে থাকে না।
আমাদের কবে বিয়ে হয়েছিল, আমরা কোথায় কবে ঘুরতে গিয়েছিলাম, সেই দিনটা কিভাবে কাটিয়েছিলাম, সেই কথাগুলো আমাদের খুব বেশি মনে থাকে। আজকে আমার স্মৃতির খাতায় থাকা এইরকমই একটা দিন, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যাই হোক, চলুন, বেলা বেশ অনেকটাই হয়েছে। আমরা আমাদের বাক্স বাটরা সব কিছু গুছিয়ে নিয়েছি। এখান থেকে যাব একটু দোকানে, বেশ কিছু বাজার করব জামাই ষষ্ঠী। জানি ব্লগটা শেয়ার করতে বেশ অনেকটাই দেরি হলো। ওই যে বললাম, জীবনটা মাঝে মধ্যে স্বাভাবিক ছন্দে আর চলতে চায় না, তখন একটু এদিক ওদিক করেই সময়গুলো কাটে। আজকের ভিডিওটা এডিট করতে করতে সেই দিনটার কথা যেরকম মনে করছিলাম, তার সঙ্গে মনে পড়ছিল এই তো, এই দিনটা ভালো কাটিয়েছিলাম বলেই আজকের দিনটা মনে হয় ভালোই যাচ্ছে। জানি না আজকের কথাগুলো আপনাদের কার কার ভালো লেগেছে। অনেকে হয়তো এই কথাগুলোর সঙ্গে সহমত নাও হতে পারেন, তবে আজকে আমার বিশেষ কিছু মনের কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মতো যদি কেউ থাকেন, কমেন্ট করে জানাবেন। যারা আমার মতোই অল্প কথা বলতে ভালোবাসেন, ক্যামেরার সামনে এসেও কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিংবা কেউ যদি বলে বা কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে বেশ অনেকটা সময় লাগে, অবশ্যই আমায় জানাবেন। যাদের ভালো লাগলো না বা অন্য কিছু মনে হয়, সেগুলোও জানাবেন। আপনাদের জানানো গল্প থেকে হয়তো আমার কিছু ভালো লাগা খুঁজে পাবো, কিংবা নিজের জীবনের সঙ্গে আপনাদের জীবনের বিশেষ কিছু মিল পাবো। নিজের জামাই ষষ্ঠী নিজেই বাজার করছি। নিজের জামাই ষষ্ঠীতে জামাই নিজে বাজার করছে। এইরকমও নিয়ে গেছিলাম, আগের বারে এরকম নিয়ে গেছিলাম। হুম এটা হুম তো সেটা বেশ পরিষ্কার মতো ছিল, ভাবছি বড়টাই নিই। এটা দেখো, তাই করো, হ্যাঁ এটা নিই। তাই তাই। এইটা না আমার দাগ আছে। এই শাকটা ভালো গো, আমি বললাম তো শাকটা ভালো আছে, তুলে নাও। দেখো জল জল আছে। যা আছে চেঁচে পুচে তুলে নাও। এগুলো তো সব পাতা, সব পাতা। ড্যাডি জামাই ষষ্ঠীর বাজার করেছে। নিজেই নিজের ষষ্ঠী দিই, নিজেই নিজেকে ষষ্ঠী দিই। না, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। তোমার পছন্দের জিনিসপত্র কিনেছি, এবার আমি রান্না করে তোমাকে খাওয়াবো। আজকে দিন শেষে ব্যাগ ভর্তি বাজার আর মন ভর্তি ভালো লাগা নিয়ে বাড়ি ফিরছি। তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।